সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেসনে আমরা মাস্কিং বিষয়টি জানব। তো যেহেতু এই তিনটি একই ক্লাসের মধ্যেই পড়ছে, এই জন্য এই তিনটিকে আমি একসাথেই দেখাবো। ক্লাস 4-এর মধ্যে ক্লাস 3, লেকচার 3, লেকচার 4, লেকচার 5, হোয়াট ইজ মাস্কিং, হোয়াট ইজ ক্লিপিং মাস্ক, হোয়াট ইজ ট্রান্সপারেন্সি। তিনটি একই জিনিস, আমি এলাবোরেটলি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যেমন একটি সাধারণ মাস্কিং আমরা দেখি, যদিও এটি আমাদের টি শার্টের জন্য কার্যকরী নয় অতটা, কিন্তু যেহেতু একটি সিস্টেম আছে তাই দেখিয়ে দিচ্ছি আমি আপনাদেরকে। আমি এরকম একটি শেপ গ্রুপ করে রাখলাম। এই শেপটি যাতে অর্ধেক দেখা যাবে এবং এই চারকোনা এই শেপের মাঝখানে একটুকু দেখা যাবে, বাইরেরগুলো দেখা যাবে না। যদি আমি এরকম চাই তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এই শেপটিকে আগে উপরে নিতে হবে এবং এই ছোট শেপের যে অংশগুলি ভিতরে দেখা যাবে সেগুলি নিচে থাকবে। তাহলে আমি আগে সেগুলোকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে মেক মাস্ক। ভিতরের জিনিসগুলো দেখা যাচ্ছে। মাস্ক মানে মুখোশ, এই মুখোশের আড়ালে এগুলো দেখা যাচ্ছে। এটা এক ধরনের মাস্কিং। তো এটি টি শার্টে খুব কম বা লাগে না বললেই চলে। মূলত যে দুটো বেশি ইম্পর্ট্যান্ট আমি সে দুটো দেখাচ্ছি এখন আপনাদেরকে। আচ্ছা, আমি একটি রেট্রো সার্কেল নিয়ে আসলাম। এই শেপটি আমি নিয়ে আসলাম। এটি রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট। এখন আমি চাচ্ছি এটির সাথে দেখা যাবে এবং এমনভাবে দেখা যাবে এর মাঝখানেগুলো গ্যাপ থাকবে। তো এখন কিন্তু জাস্ট এটা প্লেসমেন্ট আছে, এটির সাথে কিন্তু মানে এমন কোনো প্রসেসিং করা নাই যে এই ব্ল্যাক যেগুলো সেগুলো মাঝখানে ফাঁকা থাকবে, কিছু থাকবে না। তাহলে কি হবে, এই ডিজাইনটি যখন কোনো টি শার্টের উপর প্লেস হবে তখন সেই টি শার্টের কালারটি এই ব্ল্যাক এরিয়ার মাঝখান দিয়ে দেখা যাবে। তার মানে এই ব্ল্যাকগুলো হচ্ছে ফাঁকা থাকতে হবে। এখানে কিন্তু আমার দেখুন ফাঁকা নাই, এটি ব্ল্যাক শেপ। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এটি আমাকে মাস্কিং করে দিতে হবে, ক্লিপিং মাস্ক করে দিতে হবে এবং এই প্রসেসটি ট্রান্সপারেন্সির মধ্যে দিয়ে করতে হবে। এই হচ্ছে আমার সেই ট্রান্সপারেন্সি। তাহলে আমাকে যে কাজটি করতে হবে, এটি আমি আগে সিলেক্ট করব, কাট করে নেব, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এক্স, কাট করে নিলাম, এটি সিলেক্ট করলাম, ট্রান্সপারেন্সিতে যাব, মেক মাস্ক, এখানে ক্লিক করব। এটি কিন্তু মাস্কিং হয়ে গেছে, কিন্তু ইনসাইড মাস্কিং যেহেতু করব আমি, এই ক্লিপিংটা তুলে দিতে হবে, আনচেক করতে হবে। এখন এটি ভিজিবল হয়ে গেছে। এখন আমি যেটি কাট করে নিয়ে এসেছি সেটি এখানে পেস্ট করব, ঠিক উপরেই পেস্ট করতে হবে। তাহলে কন্ট্রোল এফ, তাহলে অ্যাকুরেট জায়গাতেই প্লেস হবে, যেখানে থেকে আমি নিয়েছিলাম সেখানে এটি প্লেস হয়ে গেল। এখন শিফট ধরে আবার আমি নিচের শেপটি সিলেক্ট করে মেক মাস্ক। এখন খেয়াল করে দেখুন এই মাঝখানে কিন্তু গ্যাপ তৈরি হয়ে গেছে। আমি যে কোনো কিছুর উপরে নিয়ে আসি, দেখবেন সেটি দেখা যাচ্ছে। দেখুন এটা নিচ দিয়ে কিন্তু দেখা যাচ্ছে সবগুলো। তার মানে কি, এটির ভিতরে ফাঁকা এরিয়া তৈরি হয়ে গেছে। তার ফলে আমি যখন এটি কোনো টি শার্টের উপরে প্লেস করব তখন সেই টি শার্টের কালারটি এর ভেতর দিয়ে দেখা যাবে। আমরা অনেক টি শার্টে কিন্তু এরকম দেখি, এই এরকম ডিজাইন আছে, মাঝখান দিয়ে সেই টি শার্টের কালারটি দেখা যাচ্ছে। এটি হচ্ছে সেই প্রসেস। যে টি শার্টটি আপনি এটি প্লেস করুন সেই টি শার্টের কালারটি দেখা যাবে। এটি খুব ইম্পর্ট্যান্ট আমাদের টি শার্টের জন্য, প্রচুর কাজ হবে এটার উপরে আমাদের। আচ্ছা, এখন আমি আরেকটু উন্নত এই কাজটি একটু আরও ভালো মানের করতে চাচ্ছি। এখন ধরুন আমি এই জিনিসটি মাস্কিং করব। এখন এটি মাস্কিং করলে কিন্তু এর মাঝখানে এগুলো সব ব্ল্যাক হয়ে যাবে এবং এটি বোঝা যাবে না মানুষ নাকি কিছু বোঝা যাবে না। আমি চাচ্ছি মাস্কিংও থাকবে আবার এই এলিমেন্টও দেখা যাবে। সেই ক্ষেত্রে আমাকে যেটি করতে হবে, আমি এটি সিলেক্ট করে এটি পজিশন মতো একটু নিয়ে আসি। এটি আমাকে যে সেন্টারিংয়ে করতে হবে, নট দ্যাট, আমার দেখতে ভালো লাগে এইভাবে আমি এটি সেট করব। আর একটু এখানে বাড়িয়ে নিচ্ছি। হ্যাঁ, এরকম থাকলো, বিকজ অফ আমি একটু গ্যাপ তৈরি করব।
এখন আমি এটিকে সিলেক্ট করে আমরা পাথ অফসেট পাথের ক্লাস করে এসেছি ইতিপূর্বে, সো আমরা এটা এখন জানি। অবজেক্ট পাথ অফসেট পাথ, দেখুন ওর চারিদিক দিয়ে ঠিক সেই একটি সুন্দর শেপ বের হয়ে গেছে। আমরা এখন 10ই রাখলাম, ওকে রেখে এইখান থেকে ইউনাইট করে নেব। আমরা পাথফাইন্ডারের ক্লাস শিখে এসেছি গত ক্লাসে, এখন এটির কাজ লাগবে। ইউনাইট করে নিলাম, এটি একেবারেই কমপ্লিট একটি শেপে পরিণত হয়ে গেছে, কিন্তু আমরা এটিকে 100% কালো কালার করে নেব। আচ্ছা, কিবোর্ড শর্টকাট এখন আইড্রপার টুলের কাজ হবে। আইড্রপার টুলটি সিলেক্ট করে একটি ব্ল্যাক কালার নিব। যেহেতু আমাদের ফুল ডকুমেন্টটি ব্ল্যাক, এই ব্ল্যাক কালারটি আমরা নিয়ে নিচ্ছি। দেখুন আমরা ব্ল্যাক কালার পেয়ে গেছি। মুভ টুল সিলেক্ট করে আমরা সিলেক্টেড এরিয়াটি কাট করে নেব, কন্ট্রোল এক্স। অফসেট পাথ করার পরে পেছনের যে অংশটি বের হয়েছিল সেটি ব্ল্যাক কালার করে ইউনাইটেড করে আমরা কাট করে নিলাম। এখন কি করব, সেই শেপটি সিলেক্ট করে, যেহেতু আমরা একবার মাস্কিং করে ফেলেছি, এইখানে কিন্তু দেখাচ্ছে রিপ্লেস, তার মানে আমার মাস্কিংটি করা আছে, আমি শুধু রিপ্লেস করলে এখন কাজ হয়ে যাবে। কন্ট্রোল এফ দিয়ে আমি পূর্বের জায়গায় পেস্ট করলাম আমার সেই শেপটি, এবং শিফট ধরে আমি এই শেপটি আবার সিলেক্ট করলাম। এখন মেক মাস্ক, আমার নিচে একটি ফাঁকা অংশ তৈরি হয়ে গেছে, আমি এটি সরিয়ে ফেললে দেখতে পাবো। এই হচ্ছে সেটি, তার প্রমাণ হচ্ছে আমি এখানে নিয়ে এসে আবার দেখি, এই দেখুন দেখা যাচ্ছে। আমি এবার দুটোকে একসাথে নিয়ে আসছি, নিয়ে এসে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এর ফাঁক দিয়ে নিচের এলিমেন্টগুলো দেখা যাচ্ছে। তা আমরা এইভাবে মাস্কিং করব। আমি আরেকবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। তার আগে আমরা এখন চাচ্ছি যে মাস্কিংটা রিলিজ করতে। আমরা মাস্কিং করা শিখলাম, কখনো কখনো আমাদের প্রয়োজন হবে মাস্কিং রিলিজ করতে, ডিজাইন এডিট করতে গেলে প্রয়োজন হবে। তাহলে এটি সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক আনগ্রুপ করে ফেলবেন, রিলিজ হয়ে গেছে। এটিও হবে, পরবর্তীতে রিলিজ ক্লিপিং মাস্ক করেও আপনারা সরিয়ে নিতে পারবেন। আচ্ছা, আমি আবার দেখাচ্ছি। এটি এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এটিকে অফসেট করে আমরা এর চারিদিক দিয়ে ইকুয়াল রেশিও দিয়ে আরেকটি শেপ বের করে নেব। সেটি কিভাবে, অবজেক্ট পাথ অফসেট পাথ, আমরা চাচ্ছি 0.10 আকারেই এর রেশিওগুলো হিসাব করে একটি শেপ বের করতে। ওকে, ঠিক আছে, আমরা ওকে দিয়ে দিলাম। এইখান থেকে আমরা ইউনাইট করে ফেললাম। এখন এই শেপটিকে আমরা 100% ব্ল্যাক কালার করে নেব। আমার ডকুমেন্টের ব্ল্যাক কালার এখানে আছে, আমি এভাবেই কাজ করি, সেজন্য আপনাদের দেখাচ্ছি। নতুন কোনো জায়গা থেকে ব্ল্যাক নেওয়ার প্রয়োজন নেই। অথবা আপনি যদি মনে করেন যে আইড্রপার দিয়ে কালার করবেন না, এটি সিলেক্ট থাকা অবস্থায় ডবল ক্লিক করবেন, এইখান থেকে ড্র্যাগ করে ব্ল্যাক করে ফেললেন, এটি ব্ল্যাক হয়ে গেছে। এখন আমরা এই শেপটিকে কাট করে নেব। মনে রাখতে হবে এটি যেন ডিসিলেক্ট না হয়, ডিসিলেক্ট হয়ে গেলে আপনাকে আবার এটা জুম করে এটিকে বড় করে নিয়ে সিলেক্ট করে নিতে হবে। তো তার চেয়ে আমরা ডিসিলেক্ট না করি, কন্ট্রোল এক্স, এটিকে কাট করে নিলাম। এটি আনগ্রুপ হয়ে গেছে যেহেতু আমরা আনমাস্কিং করেছি একবার। আচ্ছা, আমরা সিলেক্ট কিন্তু করব শিফট ধরে ধরে, শিফট কি প্রেস করে রেখে সিলেক্ট করে নিব, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এখন এখান থেকে এই শেপটি মাস্কিং করব, মেক মাস্ক। এটি মাস্কিং হয়ে গেছে, কিন্তু ভিতরের ফাংশনগুলো আমাদের দেখা যাচ্ছে না। দেখতে গেলে আমাকে এই ক্লিপ এরিয়াটি আনচেক করতে হবে। এখন এটি ভিজিবল। এবার এই জায়গায় আমি ঠিক যেখানে ছিল সেখানেই প্লেস করব আমার এই পাথ ইউনাইট করে নিয়ে আসা অপশনটিকে। তাহলে কন্ট্রোল এফ, কিবোর্ড শর্টকাট কন্ট্রোল এফ, পেস্ট হয়ে গেছে। শিফট ধরে, এটি সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে আমি এই শেপটি সিলেক্ট করে এখান থেকে মেক মাস্ক, আমার শেপটি মাস্কিং সম্পন্ন হয়েছে। আমি এখন এখান থেকে দেখছি, দেখুন এর নিচ দিয়ে ঠিক এই ফাঁকা অংশ তৈরি হয়ে গেছে এবং দেখা যাচ্ছে। আমি যদি এখানে এখন যে কোনো ব্যাকগ্রাউন্ডে এই টি শার্টটি প্লেস করি, দেখা যাবে। এই হচ্ছে আমার ক্লিপিং মাস্ক গেল, ট্রান্সপারেন্সি মাস্কিং। এবার আমরা
ফন্টের মাঝখানে আইসোলেটেড মাস্কিং বলা হয়ে থাকে, আবার এটিকে টেক্সট মাস্কিংও বলা হয়ে থাকে। তো আমরা একটি টেক্সট মাস্কিং দেখব। এটি অত্যন্ত চমকপ্রদ একটি কাজ। আমরা চাচ্ছি যে এলিমেন্টটিকে মাস্কিং করতে, অথবা এটি আমরা নেই, একটি কালার প্লেস করি, ট্রান্সফর্ম রিফ্লেক্ট, এটিকে ডাবল উইংস করে নিলাম। এটির সাথে আরও কিছু ম্যাচ হয় কিনা একটু দেখি। এটিকে গ্রুপ করে নিলাম। আমি এটিও এই দুটি দিয়ে করে দেখাবো আপনাদেরকে। আমরা এখন একটা ফন্ট নিই, তবে মনে রাখতে হবে এই মাস্কিংটি কোনো চিকন ফন্ট বা থিন ফন্ট বা লাইট ফন্টে আপনারা অ্যাপ্লাই করবেন না, তাহলে অতটা ভালো লাগবে না। অলওয়েজ কিছুটা বোল্ড ফন্টে অ্যাপ্লাই করবেন। আচ্ছা, আমরা একটু বোল্ড ফন্ট এবং ক্লিন ফন্ট নিচ্ছি। সাপোজ এই ফন্টটি আমরা নিচ্ছি, এটির উপরে আমরা এখন টেক্সট মাস্কিং করব। আমার টেক্সট হচ্ছে ধরুন গ্রাফিক্স, এটি হচ্ছে আমার টেক্সট, এর মাঝখানে আমি মাস্কিংটি করব। এটিকে আমরা আউটলাইন করব, অবজেক্ট এক্সপ্যান্ড, আউটলাইন করে নিচ্ছি। এখন এমনভাবে আমাদেরকে মাস্কিংটি করব যেন শুধু ফন্টের মাঝখানেই দেখা যায়। আমরা এমনভাবে মাস্কিংটি করব যেন ফন্টের মাঝখানেই শুধু দেখা যাবে, আর কোনো জায়গায় দেখা যাবে না। তো সেই জন্য আমরা কি করব, এটিকে আগে রাইট ক্লিক করে আনগ্রুপ করে নেব। সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব অবজেক্ট, অবজেক্ট থেকে যাব কম্পাউন্ড পাথ, মেক, এবং কিবোর্ড শর্টকাট Ctrl+8। এটি এখন কম্পাউন্ড হয়ে গেছে। এটি ইউনাইট না, কম্পাউন্ড, মানে একটি প্ল্যাটফর্ম হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে। এখন যেটি আমরা করব, এটি আগে কাট করে নেব, Ctrl+X। এখান থেকে কিবোর্ড শর্টকাট দুইবার Shift+D প্লেস করব। Shift+D এবং D আমি লিখে দিচ্ছি। এটি আবার মনে নাও থাকতে পারে মনে, সেই জন্য এই দুইবার আমাদেরকে এটি প্লেস করতে হবে। Shift+D, অতএব এটি সিলেক্ট করে, হ্যাঁ, এটি কম্পাউন্ড অবস্থাতে আছে। Shift+D। আচ্ছা, তার আগে আমাদেরকে কাট করে নিতে হবে এটি। আমি এটিকে কাট করে নিচ্ছি। Shift+D দুবার প্লেস করলাম। দেখুন টেক্সটের চারিদিক দিয়ে একটি ফ্রেম চলে আসছে। তার মানে সে আমাকে বলছে যে আমার এই টেক্সটটি এখন মাস্কিংয়ের জন্য রেডি। Ctrl+V দিলেই হয়ে যাবে। এখন এটি সিলেক্ট না করে, সিলেক্ট করলে কিন্তু মাস্কিংটা থাকবে না, বা আপনি এডিট করতে পারবেন না। এখন আমার প্রয়োজন মতো আমি এডিট করে নেব। আমি চাচ্ছি এটি এরকম আসলো এবং এটি একটু নিচে নামবে। খেয়াল করে দেখুন, বাইরে এবার ডবল ক্লিক করে আমি রিলিজ করে নিচ্ছি। ঠিক ফন্টের মাঝখানেই দেখা যাচ্ছে, কোথাও কিন্তু দেখা যাচ্ছে না এটি। তো এটি টেক্সট মাস্কিংও বলা হয়ে থাকে, এবং টেক্সটের উপরে এটি ক্লিপিং মাস্কও বলা হয়ে থাকে। এখন আমি যদি চাই কোনো নির্দিষ্ট ফন্টের উপরে অন্য কালার করতে, সেটি আমরা করতে পারি, কিন্তু করলে সবগুলোই চেঞ্জ হয়ে যাবে, বিকজ অফ এটি কম্পাউন্ড পাথ করা আছে। তো সেই জন্য আমরা যা করার পূর্বেই করব,
আর কম্পাউন্ড পাত করলে কালারগুলো এক হয়ে যায়, তো এই জন্য মাল্টি কালার এখানে করা যাবে না। যেটাই করবেন আপনি একটি কালার সেট করে নিয়ে কাজ করবেন। আচ্ছা, এখন আমি রিলিজ করতে চাচ্ছি, রিলিজ ক্লিপিং মাস্ক। এটিও ক্লিপিং মাস্ক আমি এখন চাচ্ছি আমি এখানে অন্য কিছু একটা প্লেস করতে, এই স্নেকটা পেস্ট করতে। বিষয়টা একই, শিফট ডিডি। আচ্ছা, এটা আমাকে কাট করতে হবে। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ফেললাম এখানে। এখন আমি এটিকে ড্র্যাগ করে করে সেট করে দেখব কোনটি ভালো লাগছে। তো এটা যেহেতু ভিতরকার অনেক এলিমেন্টস সরিয়ে ফেলা হয়েছে, এই জন্য হালকা লাগছে, বাট সিস্টেমটি কিন্তু এমনই। আমি এটি ডিলিট করছি, আমি চাচ্ছি এখন এটি নিয়ে আসবো। কন্ট্রোল এক্স কাট করলাম, এটি কিন্তু আমার এখন সিলেক্ট আছে এখনও। কন্ট্রোল ভি, হ্যাঁ কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি। এটি সিলেক্ট থাকা অবস্থায় আপনি পেস্ট করলেই হয়ে যাবে। এই হচ্ছে আমার টেক্সট মাস্কিং। তাহলে আমি আরেকবার বলে আসি, এটি আমি আগে আউটলাইন করে নিলাম অবজেক্ট থেকে, এটি সিলেক্ট থাকা অবস্থায় অবজেক্ট থেকে। আচ্ছা, ফন্টটি আমি আগে আউটলাইন করে আসলাম অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে, যেহেতু এটা হয়ে গেছে এক্সপ্যান্ড, সেই জন্য এক্সপ্যান্ড শো হবে না এখানে। আউটলাইন করে নিয়ে এসে সেটিকে আমি আগে ইউনাইট করে নিলাম। কিভাবে ইউনাইট করলাম, সেই অবজেক্টেই যাব, যেহেতু এটি ইউনাইট হয়ে আছে, সরি কম্পাউন্ড হয়ে আছে, সেই জন্য এটি আর কম্পাউন্ড শো করবে না। কম্পাউন্ড পাথ, এখান থেকে কম্পাউন্ড করে নিলাম। কম্পাউন্ড করবার পরে আমি যেই এখান থেকে কি করলাম, যেই শেপটি আমি আগে চাচ্ছি এর মাঝখানে মাস্কিং করতে, সেটি কাট করে বা কপি করে আমি নিয়ে নিলাম। নেওয়ার পরে শিফট ডি প্রেস করে এই টেক্সটটিকে আমি ফ্রেমের মধ্যে নিয়ে আসলাম। তার মানে এটি ইনসাইড মাস্কিংয়ের জন্য রেডি। দেন আমি কিবোর্ড শর্টকাট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করার সাথে সাথে এটি এখানে পেস্ট হয়ে যাবে, এবং আমাকে এটি সিলেক্ট না ছেড়েই যদি প্রয়োজন হয় এডিট করে আমি মিলিয়ে নিব যে কেমনভাবে আমি সেট করব। তবে এখান থেকে মিলিয়ে নেওয়ার পূর্বে আমি প্রাথমিকভাবে নিজে একটু সেট করে নেই সবসময়, যে কোন জায়গায় প্লেস করলে ভালো হবে এটি আগে দেখে নিই। আমি এর উপরে রেখেই আমি একটু রেখে দেখে নিই, দেন এখান থেকেই কাট করে এখানেই পেস্ট করি। তো এই ছিল মূলত আর কি আপনাদের ওভারঅল মাস্কিংয়ের বিষয়গুলো। আমরা এই দুটো মাস্কিং সবচেয়ে বেশি করব, একটি হচ্ছে ট্রান্সপারেন্সি মাস্কিং, আরেকটি হচ্ছে টেক্সট ইনসাইড মাস্কিং। এই দুটো মাস্কিংয়ের কাজই আমাদের সবচেয়ে বেশি কাজ করতে হবে টি শার্টের মধ্যে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা, একসাথে থাকবার জন্য, এই পাঠশালার সাথে থাকবার জন্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ আমরা একসাথে আবার কাজ করব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।